আমি রাতের বেলা এভাবে কিছু কাজ গুছিয়ে রাখি যেন সকালে ভালোভাবে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যাবেলা আমি এখানে পালং শাক আর কিছু ধনেপাতা কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম যেন সকালে এগুলো দিয়ে খুব সহজে তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে নিতে পারি। তো আমি সাথে বাঁধাকপিও কেটে রেখেছি এইভাবে, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি। এগুলো আমি বাটিতে মুখা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। তো এভাবে রাখলে অনেক কাজই আমার একটু আগিয়ে রাখলে আমার পরের দিন ভালো হয়, নাহলে তাড়াহুড়া হয়ে যায়। তো আমি পরের দিন সকালে এই যে ভাত বসাবো, তো এখানে পটে থেকে চাল তুলে নিচ্ছিলাম একবারে সকাল এবং দুপুরের জন্য আমি এখানে চাল দিয়ে নিব। তো এত সুন্দর বাসায় এতদিন থাকছি, বাসাটায় আর থাকা হবে না, আমরা গ্রামের বাড়ি চলে যাব। তো এই বাসাতে থেকে হয়তো ব্লগ করছি, আর হবে না এখানে ব্লগ করা। গ্রামের বাড়ি, গ্রামের দৃশ্য আমার পরবর্তী ব্লগগুলোতে আপনারা দেখতে পাবেন। তো ঢাকা শহরে থাকা খুবই আজকাল টাফ হয়ে গেছে। তো এভাবে অনেক খরচ হয়ে যাচ্ছে, থাকতে পারছি না। তো আমরা দেশের বাড়ি চলে যাব। আমার ডিব্বা ডালাগুলো এত নোংরা হয়েছে, এগুলো ভাবছি সব একসাথে ক্লিন করে নিব রুমটা গুছানোর সময়। তো দেখেন, বেসিনটা দেখলে আপনারা মনে করবেন যে মনে হয় আমি ধুই না। পানিতে যে কি পরিমাণ আয়রন, ধুলো এটা থাকে না। আমি মাঝে মাঝে হারপিক দিয়ে এই বেসিনটা ধুই, তারপরেও দেখবেন সপ্তাহে 2 বার 3 বার ধোয়ার পরেও এই যে এরকম লাল হয়ে থাকে। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে ভাতের চালগুলো কষলে নিচ্ছিলাম, ভাতগুলো বসিয়ে দিব। আমি বসা ভাত রান্না করি। তো ভাত বসে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এই যে কালকে যেগুলো কেটে রেখেছিলাম পাতাকপি আর এখানে পালং শাক, তো সেগুলো আমি আবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে রান্না বসাবো। আমি বাঁধাকপিটা আগে ভাপ দিয়ে নিব, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এটা ভাগার দিব। তো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম। নিচে একটুখানি পানি বের হয়েছে, তো এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। ফ্রিজে রাখলে জিনিসগুলো একটু শক্ত শক্তই থাকে। তো এই পানিতেই আমি ঢেকে দিব, ভালো মতো সিদ্ধ করে নেব, না হলে আমার কাছে গন্ধ করে।